হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। সো আমার পিছনে দেখলেই বুঝতে পারছেন কোথায় এসেছি, ক্ষুদ্র কুটির শিল্প মেলা। সো আজকের ভিডিও জুড়ে থাকছে এই মেলায় কি কি আছে সব কিছুই আপনাদের দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো প্রথমেই ভুম করে মোটরসাইকেলটি স্টার্ট দিলাম, দিয়ে ভুম ভুম করে টান দিয়ে এক টানে চলে আসলাম। সো দীর্ঘ মাসব্যাপী চলবে এই মেলা, অনেক বড় একটি আয়োজন। দেখতেই পারছেন এই জায়গাটা আগে খালি ছিল, ঘাস টাস লাগানো ছিল, তো এখন কর্তৃপক্ষ এটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে। এই মেলার প্রবেশ ফি মাত্র 20 টাকা ছিল। আমি তো শুনেই অবাক হয়ে গেছি, এত সুন্দর আয়োজন। গেটটা দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা, খুব সুন্দর লাগছে দেখতে। তো মেলার প্রবেশ ফি মাত্র 20 টাকা নির্ধারণ করা হয়েছে এবং মেলার প্রধান আকর্ষণ হচ্ছে টিকিট, র্যাফেল ডোরা। আপনি এই টিকিট দিয়ে লটারি থাকবে এর সাথে এবং অনেক পুরস্কার থাকবে। ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা 24। সো এখন মেলার ভিতরে আমরা প্রবেশ করলাম। এই যে দেখুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। দেখুন প্রথমেই সামনে কিন্তু সুন্দর একটি দৃশ্য আছে, ঝর্ণা। যদিও ঝর্ণা এখন বন্ধ আছে, পানি পড়ছে না। তো টিকিট, এই লোকটা দেখেন টিকিট বিক্রেতার সাথে দেখা হয়ে গেল। তো উনি আবার কিছু ডায়লগ বলল, সে ডায়লগগুলো নাই শোনালাম আপনাদের। তো টিকিট বিক্রি করছে, দেখুন টিকিট মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। 20 টাকায় অনেক কিছু পুরস্কার পাবেন। তো একই টিকিটে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন এবং একই টিকিটে আপনি পুরস্কারও জিততে পারবেন। এটাই হচ্ছে মেলার মূল আকর্ষণ। তো 20 টাকা টিকিটের মূল্য। অনেক রকম আছে টিকিট, আপনারা যে যেমন পারেন, যে যে কালার পারেন সে কালার কিনতে পারবেন। তো এদিক ওদিক ঘোরাঘুরি না করে আমরাও প্রবেশ করেছি এবং এই যে টিকিট দেখুন, টিকিট কাটিছে এবং টিকিটটি কেটে পেছনে সুন্দর করে নাম লিখে দেবেন। তো পিছনে নাম টাম লিখে সুন্দর করে এখন বাক্সের ভিতরে ফেলাই দেবো। দেখেন, তো দিলাম আমার বাক্স নাম্বার 40। তো দেখা যাক কিছু পাওয়া যায় কিনা লটারিতে। তো এইদিকে দাঁড়ায় এবার একটু পোস্ট টোস্ট দিলাম একটু ভালো করে, সবাই ছবি টবি তুলছে। দেখুন ঝর্ণা চলছে, তো আমিও দাঁড়ায় একটু পোস্ট টোস্ট দিলাম, একটু ছবি টবি তুললাম। তো এবার এইদিকে আবার অনেক বাহারি রকমের ফুচকার দোকান আছে। দেখুন বিভিন্ন রকমের টক আছে, যেগুলো আপনি ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন ফুচকার সাথে। দই টক, তেঁতুল টক, বিভিন্ন রকমের টক দেখেন খাচ্ছে লোকে এদিক ওদিক নিয়ে সুন্দরভাবে। তো এইদিকে আইসক্রিমের দোকান আছে, অনেক রকমেরই দোকানপাট আছে। তো মেলার ভিতরে এক বড় ভাইয়ের দোকানে দেখা হয়ে গেল জুস কর্নার। তো যে গরম পড়েছে এই গরমে মেলার ভিতরে ঘোরাঘুরি করতে করতে গলাটা শুকিয়ে গেল, ওই জন্যই ভাবলাম একটু ঠান্ডা শরবত খেয়ে নিই। তো এখান থেকে ঠান্ডা শরবত নিলাম। তো ঠান্ডা শরবতটি খেয়ে গলাটা শীতল করলাম এবং জুসটা খুব ভালো ছিল। এবং তারই সামনে চলছে সার্কাস। তো যারা সার্কাস দেখতে পছন্দ করেন তারা চলে আসবেন এখানে সার্কাস দেখার জন্যই। দি লায়ন সার্কাস চলছে। তো এখানে নাকি অনেক পশু পাখি আছে, তারা সার্কাস দেখায়। তো অনেকেই দেখছে, দেখুন যারা সার্কাস দেখতে পছন্দ করে বা ভালোবাসে তারা এখানে এসে সার্কাস দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। অনেক রকম পশু পাখি আছে, তারা খেলা দেখায়। তো এরকমই আমরা দেখতে দেখতে এক হাতির সাথে দেখা হয়ে গেল। তো ওখানেই রাখা ছিল, এই হাতি নাকি ফুটবল খেলা দেখায়, অনেক রকম খেলা দেখায়। তো যারা সার্কাস দেখতে পছন্দ করেন তারা আসবেন আর সেইখানে সার্কাস দেখবেন। তো আমরা এবার একটু ওই পাশে চলে যাই। ওই পাশে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে, যেমন ট্রেন আছে, বিভিন্ন গাড়ি আছে। আর এই পাশে বড়দের জন্য নৌকা আছে, দোলনা আছে। তো যারা যেটায় উঠতে পছন্দ করে, এই যে দেখুন এই পাশে বাচ্চাদের ছোট্ট একটা প্লেন গাড়ি আছে। এগুলাই কিন্তু সব টিকিট সিস্টেম, আপনারা বাচ্চাদের নিয়ে এসে টিকিট কেটে উঠাইতে হবে মেলায়। তো দেখুন মেলা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে। সো এই পাশে আবার স্কচ বিস্কুট নামে একটা স্টল আছে, এখানে আপনারা আসতে পারেন। মজাদার একটি বিষয়, মেলার অত্যন্ত একটি আকর্ষণীয় বিষয়। তো এখানে কিন্তু চিপস অথবা বিস্কুটের গুঁড়া বলেন একটি কাপের ভিতরে দিয়ে দেখেন কিভাবে আগুন ধরে গেছে, ধোঁয়া বেরোচ্ছে,
দেখুন কিভাবে ওইটা আবার খেতে হচ্ছে। তো এই জিনিসটা খুব আকর্ষণীয় এবং আনকমন মনে হয়েছে। সো আপনারা যারা মেলায় আসতে চান, তো আরবপুর মোড় থেকে বিমানবন্দর যে সড়ক আছে বাইপাস রোড, ওর পাশেই যশোর ক্যান্টনমেন্ট কলেজের পাশেই কিন্তু এই মেলা অবস্থিত। তো যারা আসতে চান আসতে পারেন, ভালো লাগবে। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।